গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮:১৫। তো আমি ঘুম থেকে উঠেছি ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে প্রতিদিনের মতো দোকান খুলে দোকান গুছিয়ে নিয়েছি। তারপরে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, দৌড়ে জল দেওয়া হয়ে গেছে, এমনকি আমার বউনিও হয়ে গেছে দোকানে। তো তারপরে বসেছিলাম, দিদি চা দিয়ে গেল। তো তারপরেই চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরেই দেখলাম এই যে কাকুটা যাচ্ছিল, এই যে যেই মানে লোহা ভাঙা টিন ভাঙা মানে যেগুলো নেয় বাদ দেওয়া জিনিসপত্র, তো তাকে এগুলো বিক্রি করার জন্যে মানে ডাকলাম, ঠিক আছে। তো তারপরে দেখো, এখন বাজে তোমার 10:30। তো আজ রান্না করতে চলে আসলাম। তো তোমরা তো জানো আমাকে প্রতিদিনই রান্না করতে হয়। তো তার জন্যে ভাবলাম, আর এখন যেহেতু শীতকালের বেলা অনেকটাই ছোট, তো তার জন্যে 10:30টার দিকেই আমি রান্নাঘরে চলে আসি। আর তার মধ্যে মার আগে রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো এদিকে দেখো, আমার কিন্তু অলরেডি তোমার সর্ষে পটল করবো ঠিক করেছিলাম। তো সর্ষে পটলের মানে সর্ষে পটলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সর্ষে পেস্ট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর পটলগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ওর উপরে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি দিয়েছি। দিয়ে এখন একটু তেলটা ছাড়লে তারপরে নামিয়ে নেব। আর ওটা নামাতে নামাতে ওইদিকে যেহেতু চিকেন হবে, তার জন্য আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটার মধ্যে যে যাবতীয় মশলাগুলো যায়, সব মশলাগুলোই আমার দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু চিকেন মশলাটা ট্রাই করলাম, তো তার জন্য একটু চিকেন মশলাও দিয়েছি ওর মধ্যে। আর তেল, যাবতীয় মশলা, সস সব কিছুই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে। তো আর এইদিকে আমার যেহেতু কড়াতে মানে পটলটা বসিয়েছিলাম, তো এটাও অলরেডি হয়ে এসছে। তো এটা এখন নামিয়ে নেব। নিয়ে তারপরে তোমার চিকেনের আলুগুলো ভাজার আছে, তারপরে চিকেনটা করব, ঠিক আছে। ভাবলাম যে একটুখানি ওটা ম্যারিনেট হতে থাকুক, তার মধ্যে আমি তাহলে এদিকে কাজগুলো করে নেব। আর ওই যে ওখানে মা ভাত বাড়ছে, মা খাবে বলে আমাকে বললো। আমি বললাম না, আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরেই খাওয়া দাওয়া করবো। তো রান্না করতে করতে তো খাওয়া দাওয়া করা যায় না, অসুবিধাই হয়, আমি ওইভাবে পারিও না। তো তার জন্য ভাবলাম একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েই খাওয়া দাওয়া করবো। আর আজকে সকালে ডিম ভাতও খাবো না, যেহেতু চিকেন হয়ে যাচ্ছে, চিকেনটা দিয়েই খাবো। তার জন্য দিদিকেও বারণ করে দিয়েছি ডিম না আনতে, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু আমার মানে সর্ষে পটলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে তোমার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখন তোমার তেল দিয়ে দেবো। দিয়ে তারপরে চিকেনের আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আর কি, ভেজে নিয়ে তারপরে তোমার চিকেনটাকে দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে তোমার অনেকক্ষণই কষাবো। তারপরে বেশ জল ছাড়লে, বেশ কষে আসলে অনেকটা, তারপরেই তোমার মানে চিকেনে জল অ্যাড করব। তো ওইদিকে আমি গরম জলও করে নিয়েছিলাম চিকেনের জন্যে। তো এইভাবেই পরপর প্রসেসগুলো করে আমি করে নিয়েছিলাম। আর এখানে দেখো, আলুর সঙ্গে আলাদা করে নুন হলুদ অ্যাড করিনি, আমি তেলের উপরেই নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তো এখন তোমার আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার অলরেডি দোকানে খদ্দের চলে এসেছে। তো আমি এখন মাল দিতে চলে যাব, ওর জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। এদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত, এখানে আছে ডাল, বেগুন ভাজা, তারপরে কুমড়ো ভাজা, ঠিক আছে। আর এই যে এখানে সর্ষে পটলটা আমি কমপ্লিট করে ফেলেছি, এরকমই এসেছিল কালারটা। আর এখানে দেখো, আমার মাংসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকমই কালার এসছে। আসলে কালারটা এতটা ডিপ না, যেহেতু মানে ধোঁয়াটা পড়ছে, ওর জন্য কালারটা আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না। তো দেখো, এখানে কিন্তু মাংসটা পুরো পারফেক্টলি আমার রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন বাজারে যাব, মাল আনার আছে দোকানের কিছু, ঠিক আছে। তো সেই মালগুলো আনবো। তার সাথে তোমার সকালে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করেছিলাম ভাত আর মাংস হয়ে গেছিলো যেহেতু, তো তার জন্য মাংস দিয়েই খেয়েছিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন দোকানে যাওয়া যাক, এই বাজারে যাওয়া যাক মাল আনার জন্য। আবার পরে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 4:15 মতো। তো তোমার আমি তো বাজারে গেলাম, তোমরা দেখলে। তো বাজার থেকে মাল নিয়ে আসলাম, তখন বাজে তোমার
4:10 বাজতে 10 মিনিট বাকি টাকি এমন, তখন বাড়িতে আসলাম। আসলে অনেকটাই মাল নেওয়ার ছিল 2-4টে দোকানে। তারপরে মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি হাটের থেকে মুড়ি নিয়ে এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে বাড়িতে আসলাম, এসে চান করে নিয়েছি, চান করে এই যে চেঞ্জ করে তারপরে এই দেখো এখানে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তারপর ঠাকুরেরটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো সর্ষে পটল আর হচ্ছে হলো তোমার মাংস, চিকেন, ঠিক আছে। এটাই খাওয়া দাওয়া করে তো এখন উপরে আসলাম, এবার একটুখানি রেস্ট নেব। নিয়ে আবার হচ্ছে হলো তোমার দোকানে যাওয়া আছে। রেস্ট নেবো বলতে এই একটুখানি শুই, মানে জাস্ট হালকা শোয়াই, কারণ এক্ষুনি চলে যেতে হবে। বুঝতেই পারছো 4:15 বাজে, মানে 4:45টার দিকে আমি উঠে রেডি হই। তো সেটুকু টাইমে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে দোকানে চলে যাব, ঠিক আছে। আর এই যে হাতটা দেখছো, এই হাতটা পুরো এইখান থেকে একদম পুরো এই হাতটা পুরোটা যন্ত্রণা করছে সকাল থেকে। আসলে জানি না ইউরিক অ্যাসিড আছে কিনা। অনেকে বলছে যে ইউরিক অ্যাসিডের জন্য নাকি এই যন্ত্রণাটাও হলেও হতে পারে। তো তার জন্যেতে মানে খুবই টেনশনে আছি। আর মাঝে মধ্যে এই যন্ত্রণাটা হয়, যন্ত্রণাটা যখন হয় মানে খুবই যন্ত্রণা হয়। এবার সকাল থেকে ধরো শুরু হয়েছে, এই দুপুর এখনো বিকেল হয়ে গেছে, এখনো কমেনি। সকালে সেই ঘুম থেকে উঠেছি তখন থেকে শুরু হয়েছে, পুরো এইখান থেকে পুরো হাতটাই যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। তো এখন একটু ওই ভলিনি স্প্রেটা স্প্রে করে দেখি যদি কোনো মানে রিলিফ পাই একটু, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 11টা 5 হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার আমি তো তখন দোকান থেকে আসলাম, আর হচ্ছে হলো তোমার দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে বিকেলে ওই 5টার দিকে উঠে দোকানে চলে গেলাম। গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়েছিলাম, দোকান খুলে মাল গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার দোকানে খদ্দের এসেছিল পরপর, তো খোলার পরপরই লোক চলে এসেছিল, তো মাল দিলাম কিছুক্ষণ, দেওয়ার পরে তারপরে হচ্ছে হলো মাল গুছাতে গুছাতে সন্ধ্যেও হয়ে গেছিলো, তো সন্ধ্যে দিয়ে নিলাম। সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে ওই 7টার দিকে চা খেলাম, চা বিস্কুট। তারপরে হচ্ছে হলো তোমার আবার মাল দিচ্ছিলাম। তো 10টার দিকে দোকান বন্ধ করলাম, 10টা না দিয়ে 10:30টায় বন্ধ করেছি, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে ওই দাদা এসেছিল দোকানে, কথা বলছিল, তারপরে কাকি এসেছিল, তো কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। 10:30টার দিকে ঘরে আসলাম, ঘরে এসে দেখি দিদির খাওয়া হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করলাম, মাও খাওয়া দাওয়া করছে এখন। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছিল চিকেন আর ভাত, এটাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, উপরে চলে এসে কিন্তু আমার সব কাজও হয়ে গেছে, বিছানা করা, তারপরে হচ্ছে হলো তোমার গাছে জল দেওয়া, ঠিক আছে, সব কিছু হয়ে গেছে। এখন শুয়ে পড়বো, ঠিক আছে। আর হচ্ছে হলো কালকে তোমাদেরকে যে বলেছিলাম যে হচ্ছে হলো তোমার আমাদের এখানে যে মিটিংটা হয়েছিল কালকে, যে এইসব মানে দুর্যোগগুলো ঘটছে সেগুলো কাটানোর জন্যে। তো সেখানে মিটিং এ এটাই মানে হয়েছে যে হচ্ছে হলো তোমার যে হচ্ছে একটা যজ্ঞ করা হবে, তো যজ্ঞ করবে এরকম বলছে। তারপরে আমাদের এখানে গৌরনিতাই ঠাকুর আছে, তো সেই ঠাকুরটারও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, সেটা প্রাণ প্রতিষ্ঠা করবে। তো এরকম এক একজন এক এক রকম কিছু বলছে, এখনো পুরোপুরি ঠিকঠাক হয়নি মানে কি হবে না হবে। তো সেটা হচ্ছে হলো একটা বড় তান্ত্রিক কিংবা পণ্ডিত এরকম কাউকে দেখি, তাদের সঙ্গে কথা বলে তারপরেই ফাইনাল হবে, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে কালকে যেহেতু বলেছিলাম মিটিং হয়েছিল, তো মিটিং এ কি হয়েছে সেটা যেহেতু আমি সেখানে ছিলাম না, ওর জন্য জানতাম না। তারপরে জানলাম দোকানে যেহেতু সবাই আসে আমার দোকানে, ওর জন্য সেখান থেকেই জানতে পেরেছি, তো তার জন্যই তোমাদেরকেও জানালাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।